মানুষের দিল জেলা আছে কলব আছে কোরআনের তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন। যারা এক মারতবা সূরা ইয়াসিন শরীফ পড়িবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। হোক সুবহানাল্লাহ। 10 কোরআন খতমের সওয়াব, এই 10 কোরআন খতমের সওয়াব মিলে ফজরের পরে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের তো ফজিলতর সীমা নাই। আল্লাহ রুজি রোজগারও দেন মানুষের দুনিয়ার জমিনও শান্তিরময় জীবন দান করেন, অশান্তির জিন্দগি আল্লাহ দূর করেন। 2 নম্বরে যতটা মাতি আর তরিকতর মাত তরিকতর সব এগুলা 2 নম্বরে ইয়া থাকছে গিয়া জোহরের পরে সূরা রহমান আর সূরা ফাতাহ। সূরা ফাতাহ পাইবা কোরআন শরীফ। সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয়, আর বেশিরভাগ মনের আশা পূর্ণ হয় মানুষকে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দেন। আর সূরা ফাতাহ তিলাওয়াত করলে আল্লাহ গায়েবটা কি আপনার রিজেক দিয়ে সাহায্য করবা। হোক সুবহানাল্লাহ। এই গায়েবটা কি বলতে ইলা না একটা গরুর পিছে পয়সার বস্তাই বুইলা না, মানে ওলা রুজির আল্লাহ লাইন দিবা। ইলা মাঝে মাঝে আয়নি আপনার আর দিল হাই রে হাই যদি ঘুমাইয়া দেখি লিতাম শুনায় এখন বস্তা খুনা খানো ইলা আইন মনে মনে হাই রে হাই যদি একটা বালা খসালা আগর গাছ দেখাই দিতে আল্লাহ যদি জি ইলা মনে মনে আইতো পারে না, ইলা আইতো পারে মনে মনে। দেখো কয়েক বেটায় খাবে একদিন দেখছিল এক জায়গাত খালি আগুন জ্বলের আগুন খাবে ইলা দেখুন মানছি খাব দেখুন খাবে আগুন দেখা দেখিয়া চিন্তাত পড়ি গেল রে। খাবে দেখলাম মাটি থেকে ওলা খালি আগুন উঠের জলদি কোনো মেসাবর কাছে গেছে না, বাদে কয়েকদিন পরে মেসাবর কাছে গিয়া কইল মেসাব আমি খাবে দেখছি এক জায়গাত খালি মাটি থেকে আগুন উঠে। ঈশ্বর বা তুমি আগে আইলে না, কেমন আগে বলে বাক্কা কয়েকদিন আগে দেখছি বলে তুমি আগে আইলে না, এই জায়গাত গিয়া যদি বিসমিল্লাহ কইয়া সেদ মারতে সোনার দোলা পাইলে। বেটা আফসোস করতে করতে বুঝলি হাই রে হাই সোনার দোলা আর আইলাম। আরও কয়েকদিন পরে দেখিল আরে 5-6 মাস পরে খাবুকু দেখিল হিরিবার দেখে মাটি থেকে আগুন উঠছে। এদিন আর জিকাই লাগবো নি কঞ্চায় জি না কুদাল লইছে গিয়াও মারছে সেট বার হইছে সাপ তারে কুদানি শুরু করছে। সাপর কুদাম খাইয়া কুদাল ভালাইয়া দৌড়িয়ে গেছে ও মেসাওর বাড়ি গিয়া কইছে মেসাব মারিলিসলে আপনি বলে কি বলে আপনি কইলে শোনা বার হইছে সাপ কারণ কিতা বুঝলাম না। বলে এখন তো তুমি খাপ যেগু দেখছো এগুর তাবির অন্যরকম বলে এখানে বলে হি সময় দেখলা যে এগু তাবির একরকম আর এখন কুর তাবির আর একরকম বলে বুঝলাম না আরও তোর বাঙ্গাই কথা বলে হি সময় খাবিগু দেখলা বিশেষ করিয়া মানে গরমর মৌসুম ঠান্ডার মৌসুম ঠান্ডাত মানুষ আগুন দেখলে ডাল লয় না ডাল লয়। আর এই সময় তোমার খাবার তাবির হইয়া থাকছে গিয়া ওরকম বালা। আর এখন গরমর মৌসুমত দেখছো এটার লাগি তোমার লাগি বুড়া গরম, কিন্তু আগুন দেখলে মানুষে খালি সরিয়া যায়। এখন তোমার লাগি বিপদ হইয়া দাঁড়াইছে, তুমি আমারে না কয়ে এখানে গিয়া সেদ মারলাই সাফেরও তোমার খাই লিসল তুমি মরে গেলাই অনে বলে এক এক সময় এক একটা তাবির নি বলে জয় জয় এক এক সময় এক একটা তাবির। ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি বড় খাবর বড় বিশারত তাবির আখর নেওয়ালা আসলা মাশাআল্লাহ সাহাব আইছে বক। তো ইবনে সিরিনের কাছে গিয়া খাব কইলা একজন ব্যক্তি কইলা সাহাব আমি খাবে দেখছি আমি আজান দিয়ার আমার মধ্যে মুসলমানই থাকতো, আমি মুসলমান হিসাবে চলতাম, মুসলমান হিসাবে মাতিতাম, যার জন্য মুসলমান বনতে হইলে আর এক প্রকৃত মুসলমানের দান লইলে সহজে মুসলমান বনা যায়। এখন আমি ঘর থেকে বাইরে গিয়া রাস্তাত খাল লাগে চলতাম, ওলা আর এক জ্ঞানী ব্যক্তির লাগি ভালো এক ব্যক্তির লাগি চললে আমি ভালো হয়ে যাবো, ওখানে আমি সবসময় বিবেক কাটিয়ে চলার চেষ্টা করতাম। যার জন্য এখানে সাহেব কিবলা দাওয়াত করেন প্রতি বছর আপনারা আয়, কিন্তু সাহাবর লাগে নিশ্চয় আপনার আর মায়া আছে। আর সাহাবর কাছে যারা বয়ত হইছেন তরিকত হকিকত ওগুলা কিছু বুঝতা ও সম্পর্কে আমি একটু আলোচনা আপনার কাছে উপস্থাপন করি আর তুলিয়া ধরিয়া। আমরা বয়ত ওইখানে একটা প্রশ্ন হয় না, উজান্ডি সাহাবর কাছে বয়ত হইছি সাহেবে আমার ব্যস্ত নিবাগে ডাইরেক্ট ইলাকার কোনো সাহেবে কইসলানি আপনার আরে জি না বলে তুমি বয়ত হওয়ার লগে লগে তোমার একটা সবক দিবা, সবকের উপরে তুমি নির্ভরশীল থাকো। এখন বয়ত ওই তাহার কাছে পীর চিন্তা কিলা পীর খারে হয়, পীর শব্দ হইলে ফার্সি আসলে ওলি যার মধ্যে ওলায়তি আল্লাহ দান করছে এই নই লাগে ওলি। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন লা ইন্না আউলিয়া আল্লাহ, হে আমার বান্দা হল তুমি দান কি জানো না,
তুমি তাই কি জানো না বুঝো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আউলিয়া হল মানে ওলি হল জমিনের মধ্যে আমি দান করছি। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তফসিরের মধ্যে আনছন ওলি শব্দ যেটা আছে ওলি শব্দের এক মানা লইছন আল্লাহর দোস্ত, আরেক মানা আনছন বলে আল্লাহর মহবুব। আল্লাহ জানাইতরা বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে এক গুরুরে ওলি বানাইলাম, ও আমার বান্দা হল জানিয়া রাখো এরা কিভাবে ওলি বনছে তারা জানে এবং আমি আল্লাহ জানি। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের মধ্যে কোনো ডর নাই, তাদের মধ্যে কোনো চিন্তাও নাই। ডর নাই, চিন্তা নাই, এখন কিতার ডর নাই বুঝা লাগবো। এখন ফুরানবাড়ি সাবরে আমরা ওলি আল্লাহ বলিয়া ঘোষণা দিয়ার পীরানে পীর আল্লাহর ওলি হইয়ার। এখন ওলি সাবর মধ্যে ডর নাই, কোন ডর নাই? ই ডর দিয়ে মুরা দিয়া থাকছে গিয়া দেখো কাম যে আল্লাহর বন্দায় প্রথমে আল্লাহর খুব বেশি ডরাইছেন। আল্লাহর প্রথমে যদি ডরাই আল্লাহর ইবাদত বন্দেগী করি আল্লাহর মাহবুব মায়ার বন্দা যদি বনি যায়, এই বন্দার আল্লাহর কোনো আযাব তেমন তান কোনো ডর থাকতো না, ভয় থাকতো না, আখিরাতর কোনো চিন্তা থাকতো না। প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা অধিক করছেন, চিন্তা করিয়া ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া রেজামন্দি হাসিল করছেন। এখন তান সব কিছু আসান হয়ে গেছে গিয়া, যার জন্য এরার কোনো ডর নাই, চিন্তা নাই, মানে আখিরাতর জিন্দগির কোনো ডর নাই, আখিরাতর জিন্দগির মধ্যে কোনো চিন্তা নাই। এখন প্রশ্ন আইল গিয়া ওলি কিলা চিন্তা, ওলিরে পরিচয় পাইতা কিলা বাবা? আমাদের দেশের মধ্যে বিভিন্নরা ওলি হল বলিয়া দাবি করেন। আমরার দেশের মধ্যে যদি কোনো মানুষে যদি ভালোভাবে যদি ভালো কাপড় লাগাই যদি দেখুন এই নলিনি বলে জিনাম আসুন নানি বেশ করি জুব্বা কুব্বা লাগাইলা এই নৃত্য আমরা কই ওলি জিনা ওলি না। খেও আছে লঙ্গর লাগাইলা তালা কতগু লাগাইলা কিতাল লাগি থানার লঙ্গর শাক হইতা বুঝাইছে। খেও আসন বলে বিশেষ করিয়া দেখকা আগুন দেখা মানে আগুনের আংরা বার করিয়া দেন, সেলি বার করিয়া দেন, বেটা কত সময় আঙ্গাজ করে খামড়াইয়া খাই নিল মানুষ। এখন আগুন সাথা কই দেন পইলা পাওয়া যায়, পাইছি আমরা জীবনে বড় বড় সেলি দেওয়া হয়েছে আংঠা, বেটা খামড়াইয়া খাই দিছি। এটা এমনি লফে নিবাইলা আর এটা কিছু বেশি ভান খারা যদিও বেটা জ্বালাইলা যদি কদিন থাও হয়ে গেছি বুঝাইছিল। এটা আগুনের আংরা লাগলে এটা কিচ্ছু হইতো না। যারা মা বোন অগলোর হাত আগ্নিত লাগার পরে অত জলদি মা বোন অগলোর আত জ্বলে না, সবসময় গরম ফরাত আত দেয়, সবসময় গরম জিনিস লাড়ানোর লাগে দেখে মা বোন অগলে ফরাই গু সরাইতে না খাহলে দেওয়া সরাইলে কিতার লাগে আত দিতে দিতে আত ইকান একরকম রয়ে গেছে। এখন গরম কিছু জারিলায় কিছু গরম জারিলে আপনি দিয়া দে বলছেন হইবার দোয়াই আল্লাহ নিচে গিয়ে জলদি খানার লতিতে আত দিবা দিবাই না বলছেন। আপনি জানতে পারতা না, আমরা পারতাম না, কিন্তু মা বোন হলে ভালো। এর লাগে কয়েকদিন যদি বেটা 3-4 দিন আংটা খাইয়া খাইয়া যদি তাও দিলাই যদি বালা করি তে আপনার বাড়ি অতবু আংটা খাইল আপনি ইলা ওলি আর আসলি আগুন শাহ জি আগুন খারা হলি আগুন শাহ আগুন খাই ফেলে দিছে। আর লঙ্গর লাগাইয়া যদি বেশ করিয়া 20টা থালা মারে আপনি এবার লঙ্গর শাহ বলে না। যার কারণে ইলা ওইলাকে বহুত দুঃখাবাজি হল আসুন দুনিয়ার জমিনের মধ্যে এরার দ্বার আমরা লোয়া না লোয়া খান বেহতর বালা আমরা নষ্ট হইব। অল্লি খারে আমি দেখা যাক অল্লির সংজ্ঞা না জানলে আমরা বুঝতাম না। যার জন্য বিশেষ করিয়া দেখবা 1 নম্বর অলির সিফত দেয়া থাকছে গিয়া প্রথমে দেখবা তান সিলসিলা তরিকটা তান ঠিক আছে নেই। আপনি দেখবা কোন জায়গাত বয় তৈছন খার কাছে বয় তৈছন তান পীর খে তান ফিরর পীর খে এইভাবে সিলসিলা খবর লইবা। 2 নম্বরে অলি যেন পাইবা এনর লোক পাইতা নাই বেশিরভাগ অলিয়ে কোনোদিন আপনার টেকা খুঁজিতা নাই বলে আমার টেকা দো হইতা নাই। যদি কোনো মেহমানদারির লাগি বড় মহফিল করতা বা কোনো শিরনির আয়োজন করতা ও হয়তো হইতা পারেন বলে তুমি তান কিছু শরিক হয়ে যাও, নতুবা পয়সা কইয়া কোনো দিন আটিতা নাই পয়সা খুঁজিতা নাই। ভাইলা অলির খাসিয়ত লোভ ডাকতো নাই। আমরা তো এটা অলি হলে মানে বেশ দেখাইয়া পয়সা আনন্দ মানুষের কাছ থেকে খালি খাইবার চিন্তা। 3 নম্বর ইয়া থাকছে গিয়া বলে তাই তরিকতর সবকর মধ্যে নির্ভরশীল আসন্নি তরিকতর সবকটা তাই চালাইত্রানি। তরিকতর সবক কিতা বাবা তান মাসের মধ্যে এখানকা চালাইনি বা বৎসরে এখানকা চালাইনি
খানকার মধ্যে আসেননি, তরিকতার সবক আছে, খতমে খাজেগান শরীফ তেন ফড়েননি, খতমে মজদ্দদি ফড়েননি, মানুষদের ফড়ার আদেশ দেননি। যদি দেখুন ওগুলা আমল যদি তার মধ্যে আছে, জানিয়া রাখবা এন অলি অগলার দফতরের মধ্যে আসন, লিস্ট আসন, ওগুলা আমরা দেখা লাগবে। এখন বলে আপনি বয়ত হইতাম, আপনার একজনে টানিয়া নিয়ে বলে বয়ত করাই দিছেন, আপনার ইচ্ছা না, কিন্তু ইনো বয়ত আপনি ফায়দা পাইতা নাই। একজনে বুঝাইতা পারেন বলে আপনি নয়া বাড়ি সাবরের কাছে বয়ত হয়ে যাবকা, ফুরান বাড়ি সাবরের কাছে বয়ত হয়ে যাবকা। আপনার দিলে যদি মানিয়া থাকে, আপনার দিলে যদি টানে, তাহলে আপনি বয়ত হয়ে যায়। একজনে জোর জবস্তি করিয়া নিয়ে বয়ত করাইলে আপনি কোনো ফায়দা পাইতা নাই। আপনার প্রথম হইল গিয়া দিলে যেন গাওয়া দিব, আপনি দিহান করক্কা খার কাছে বয়ত হইলে জীবনে আমি ফায়দা পাইমু, এইভাবে আপনার চিন্তা ধারণা করিয়া যে কোনো একজন পীর মুর্শিদর কাছে গিয়ে আপনি বয়ত হয়ে যাক্কা। এর জন্য বয়ত হওয়ার লগে লগে ফিরে সবক দিবা, সবকটা আপনার জীবনে চালাইয়া যাওয়ার চেষ্টা করবা। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, সিনচুন তো আজমির শরীফ সারা যায় না, মানুষ সব যায়। আজমির মানুষ যায়, কোনো মানুষে আজমির যাওয়া বন্ধ করতে পারত না। দুনিয়ার যদি আলিম হল একত্রিত হইয়া যদি যারা অলি অগলর বিপক্ষে মাতন, অলি অগলর বিরোধিতা করিয়া থাকেন, এরা যদি হন খাজা মঈনুদ্দিনের কেন যাইও না, কোনো মানুষে বন্ধ করতে পারত না। কারণ এই নইলা গিয়া বহুত উচ্চ পর্যায়ের অলি, যে অলির দ্বারা ভারতের জমিনের মধ্যে কি আসছে বলে ইসলাম সর্বপ্রথমে আসছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন তার বাড়ি কোন জায়গায় ছিল? তার বাড়ি ছিল, তার দেশ ছিল খোরাসান দেশ। বাবার নাম একজন ওলি গিয়াসউদ্দিন আউলিয়া, মায়ের নাম উম্মুল ওয়ারাম, সংক্ষেপে হইয়ার। তাই তাতারি বাদশাহ, একজন বাদশাহ আসলো খোরাসান দেশের মধ্যে। মানুষদের উপরে তো বেশি জুলুম অত্যাচার করত, খুব বেশি জুলুম অত্যাচার করত মানুষদের উপর। এর জন্য বিশেষ করিয়া তাতারি বাদশাহ যে মেয়েটার চক্ষুর সামনে বাসি যাইত, সুন্দর লাগি যাইত, সেই মেয়েটারে সে বিবাহ করিলাইত জোর জবস্তি করিয়া। এই ছিল বাদশার বুড়া খাসিয়ত। মানুষের উপর জুলুম অত্যাচার করত, মানুষরে চার্জ করত, তারে কিতা দেওয়া লাগতো, ট্যাক্স দেওয়া লাগতো। এইভাবে খাজা মঈনুদ্দিনে কিছুদিন পরে তাই যখন বড় হইলা, বড় হওয়ার পরে তাতারি বাদশার লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া জয়ী হইলা। পরে কিন্তু বুখারা দেশের মধ্যে গিয়ে ইলিম অর্জন করলা। বুখারা দেশটা কি সমরকন্দ গিয়া হারুন নামক একটা গ্রামের মধ্যে গিয়া তাই পীর সাহেব তালাশ করে গিয়া উসমান শাহর কাছে গিয়া সর্বপ্রথমে তাই বয়ত হয়ে গেলা গিয়া, যে উসমান তার লগে লকব দেওয়া হয়েছে হারুনি। এই গ্রামের নাম হইল হারুন, তার নাম হইল উসমান। উসমান হারুনের কাছে সর্বপ্রথমে গিয়া তাই বয়ত হয়ে গেছেন গিয়া। বয়ত হওয়ার লগে লগে উসমান হারুনি সাহেব মঈনুদ্দিনকে সবক দিলাইছেন। খাজা মঈনুদ্দিন কইছেন, মঈনুদ্দিন তুমি রোজানা 200 বার দুরূদ শরীফ পড়িও, আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও, আর মানুষের কোনোদিন ক্ষতি করিও না, আর নমাজ বিলকুল ছাড়িও না। ফার্স্ট সবক এটা সবক আমরা খাজা মঈনুদ্দিন চিশতি তাই উসমান হারুনির কাছে আসা চিস্তিয়া তরিকার আইজবদি আমরা চিস্তিয়া তরিকার যারা পীর সাহেব বগল আসন, উজানডির নয়াবাড়ি সাহেব, ফুরান বাড়ি সাহেব, তানতানোর পীর মুর্শি ফুলতলি সাহেব, খেয়র আসন বিস্কুটি সাহেব বেশিরভাগ মুজদ্দদিয়ার সবক দিতা। এর জন্য খতমে মুজদ্দদি পড়ার লাগে তাই বেশি গুরুত্ব দিতা। কিন্তু তাইনও আসন নকশবন্দিয়া মুজদ্দদিয়া 2 তরিকা 3 তরিকাও লইয়াও আসলা। এর জন্য বিশেষ করিয়া ফুলতলি সাহেবকে বেলা বেশি খতমে খাজেগানের উপর গুরুত্ব দিতা বেশিরভাগ। যার জন্য এখন লক্ষ্য করেন উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মঈনুদ্দিনকে সবক দিছেন 200 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এরপরে কইছেন নমাজ বিলকুল ছাড়িও না, আর কি করিও মানুষের কোনোদিন মন্দ করিও না। যেই সময় কোনো বন্দা রোজানা 200 বার দুরূদ শরীফ পড়িলাইবা, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িলাইবা, ফিরে বাতাইয়া দিছেন। ফির সবে আপনার হইয়া দিছেন 200 বার দুরূদ শরীফ পড়িলে কতটুক সওয়াব বাবা। আপনাদের সম্মুখে আমি দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ইকান আমরার পীর মুর্শিদ হলে ইজাজত দিছেন। আমার পীর মুর্শিদ যেমন সাহেব কিবলা উজানডি সাহেব ইজাজত যেমন আমারও দিছেন। এই হিজবুল বিশেষ করিয়া দালাইলুল খায়রাত যে কিতাব যেখান আছে, ইকান আপনার আমার সবে পড়িতাম পারতাম না, সবর লাগি সম্ভব নাই।
আমরা যারা প্রথমে সবক লইছি 200 বার দুরূদ শরীফ 100 বার আস্তাগফিরুল্লাহ তবে দালাইলুল খায়রাতের মধ্যে দুরূদের ফজিলত একটা আপনাদের সম্মুখে আমি আনিয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা কেউ যদি একবার যদি দুরূদ শরীফ নবীর উপরে পড়ে তার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয় হক্কা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা ওমান সাল্লা আলাইহি 10 মাররাত কেউ যদি নবীর উপরে যদি দুরূদ শরীফ যদি 10 বার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা এর উপরে আল্লাহর পক্ষ থেকে 100টা রহমত নাজিল হইব আর আবার রাসূলুল্লাহ ফরমান ওমান সাল্লা আলাইয়া 100 মাররা কেউ যদি নবীর উপরে যদি 100 মর্তবা দুরূদ শরীফ যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা এর উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা কেউ যদি 1000 মর্তবা যদি কোনো বান্দায় নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়িতে পারেন হারামাল্লাহু জাসাদাহু আলান নার এরার জিসিমর লাগি শরীরর লাগি আল্লাহ দুজকের আগুনকে হারাম করিলেন সুবহানাল্লাহ বুধ বৈত্রানি 1000 দুরূদ শরীফ পড়লে জিসিমর লাগি আল্লাহ দুজকের আগুনকে হারাম করিলেন আরেকটা আয়াত আছে দেখো কাম মাগরিবের নামাজ তো আপনারা পড়েন 3 আর 2 5 রাকাত পড়েন না 3 রাকাত 2 রাকাত 5 রাকাত নামাজ পড়ি আমরা সব চলিয়া যাই বাবা জীবনে একটু খেয়াল করুন জানি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ 2 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা তিরমিজি শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল মাগরিবি 4 রাকাতিন মাগরিবের পরে 4 রাকাত নামাজ মানে সুন্নতে মুআক্কাদা 2 রাকাতের নফল নামাজ 2 রাকাত এই 4 রাকাত নামাজ যদি মানুষের মিলাইয়া যদি পড়ি লাইতে পারেন দাম করন হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি দুজকের আগুনকে আল্লাহ হারাম করিলেন সুবহানাল্লাহ এখন কইলাম রহমত নাজিল হয় রহমত নাজিল হয় রহমত কোনোদিন কেউ দেখছেন নি কোন যায় জি জি না খালি কইবা বলে হুজুর কলে কয় মাওলানা কলে কোন রহমত নাজিল হয় রহমতর সিটা রহমত যদি কেউ পাই না তাহলে এই মানুষ বেকার এন বাড়িঘর রুজি রোজগার কিচ্ছুত বরকত পাইতা না যেমন উদাহরণ দেয় প্রত্যেক দিন শেষ রাত্রিতে ফজরের আগের শেষ রাত্রিতে ফরিস্তা হলে রহমতর খাঞ্চা লইয়া মানুষের দুয়ারে মানুষের বাড়িয়ে যায় যে বাড়ির মানুষ গিয়া দেখবা দরওয়াজা বন্ধ মানুষ খালি ঘুমাইত্রা ফরিস্তা হলে রহমতি বাড়ির মধ্যে এরার উপরে না ছাড়িয়া রহমত ঘুরাইয়া লইয়া সমুদ্রের মধ্যে যাইন গিয়া সমুদ্রত নিয়া ঘুরাইয়া নিয়ে ফালাই দেন পাহাড়ের মধ্যে ফালাই দেন এর লাগি পাহাড়ের মধ্যে রহমত থাকার কারণে পাহাড়ে রহমতর বাট পাওয়ার কারণে সমুদ্রে রহমতর বাট পাওয়ার কারণে সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আসন সমুদ্রের মধ্যে দেখকা বড় বড় বিশাল মাছ সকল আল্লাহ দান করছেন পাহাড়ের মধ্যে বড় বড় বিশাল ফলের গাছ এবং বড় বড় গাছ সকল আছে গাছ সকল আছে বিভিন্ন জিনিসগুলা কোনো মেহনত করা লাগে না সার দেওয়া লাগে না কারণ আল্লাহর রহমতর কারণে পাহাড়ের মধ্যে অধিকাংশ গাছগুলা জমিনের মধ্যে ফলিয়া থাকে আর আমরার বাড়ির গাছগুলো ওই না ওলার নেই জি গাছ হয় না ফুরকির মাছগুলো বলই না খানি দেওয়া লাগে আমরা রহমতর বাট পাই না আমরা গুমো থাকি যাই আমরা সারা ঘুমাইয়া রহমতটার বাট পাই না এক শুনছি ওলা গল্প আমরা এক উস্তাদে কইসলা এক সাগরিদে পীর সাহেবরে কইল পীর সাহেব খালি রহমতর ওয়াজ করেন এবার রহমত কিন্তু আমার খাবানি লাগবে বলি তা কিতা কসের রহমত তোরে গিলা খাবাই বলে জি না খালি রহমতর ওয়াজ করেন রহমত না খাইলে হইতো না আপনি একবার রহমত ডাইরেক্ট আমার খাবাই দিতাম তাই বারবার কই নাই তো রহমত খাবাইন যাইতে না রহমত তোমার উপরে পড়ব তোমার বাড়ির উপরে তোমার পশু পক্ষী সব তার উপরে পড়ব রহমত তৈরি সব জিনিসও বরকত হয় রুজি রোজগার বাড়ে বাড়ির ফসল বাড়ে সব কিছুর মধ্যে একটা বরকত আল্লাহ দিন তুমি রহমত কিলা খাইবা রে ভাই তাও সম্ভব বলে জি না রহমত খাওয়াইতে লাগবে বাদে বলে আচ্ছা যা তোরে রহমত খাওয়াই তুই একদিন আইস ও কিতা করছেন ফির সাহেব এক বুদ্ধি করলা কইলারে আমার তো খুব শিকারি একটা বগুড়া আছে ও বগুড়া যেগু আছে ও কইল বগুড়ো গুড়ে এক কাম করি বগুড়ো গুড় মোটামুটি উপরে দি উড়াল দেওয়াইয়া নিমু
ও তারে কইলা বা তুই এক কাম করিস তোরে খবর দিবি একদিন রহমত খাইবার লাগবে। হে একদিন গেছে রহমত খাইবার লাগি গিয়া কইন তুই চোখ মুজিয়া আর করি বোয়া লাগবে কত সময় চোখ মুজিয়া তুই করি বোয়া লাগবে উপায় নাই আর তুই চোখ কলিস না আর রহমত জেবলা ফাইবে আমার কইস ফাইছত আর তান বগুড়াবু কিতা করছন দর্শন আর বগুড়াবু দড়িয়া লিয়া তার দারণিয়া ও সময় কি করছন বগুড়া যখন বিটিছে তার মুখ ছাড়ি দিছ বুঝাইছে হে খুব খাইছে কথা সময় খাইয়ালে হে কত সময় বলে সব রহমত তোরা ফাই দিছি বাঠার লাই দিলে বলে ফাইছত নি বলে হয় বলে কিতাব বুধবাইলে বলে কিছু ঠেঙ্গা ঠেঙ্গা বুধবাইছে রহমত কিছু ঠেঙ্গাটা বগুড়ার বিটিটা মিঠোই বোঝা ঠেঙ্গই বহুত যায় জি ও এটা কিছু ঠেঙ্গ হইতে পারে আমি কইতাম পারি আর না যার কারণে হে বলে জিও তোরা তো ঠেঙ্গা ঠেঙ্গা বুদ্ধ হয়েছে তবে খাইলিছি যাও বলে আচ্ছা শান্তি হয়েছে তো বলে হয় এর লাগে বীর সাবর কাছে গিয়া যদি আউরি মারাত্মক কিছু দাবি করো কোনবা কিতা হর বা বীর সাবর জ্বালাই দেওয়ার হ্যাঁ এক বেটা 12 বছর ফিরর খেদমত করছে অজুর পানির ব্যবস্থা করছে ফিরর সব সময় লগে থাকছে কইল ফির সাহ আমার তোরা ফিরা কি আপনি দেন না ফির সাহেব কইলা না তুমি ফিরা কি নিয়ে ঝাড়তে পারতে নাই বলে না আমার তোরা ফিরা কি দেওয়া লাগবো 12 বছর আপনার খেদমত করলাম 12 বছর আপনার সঙ্গে থাকলাম কইলা আচ্ছা ঠিক আছে কই একটা ডুল বানাইয়া দিয়া কইলা বাক্স এগু দিয়া কইলা যাও গুলিয়া যা তোরে দিয়া দিলাইছি কিন্তু বাড়ির যাইবার আগে কত পুলিশ না হে বেটা খুশি হয়েছে বাক্স লইছে যেমনি খাটনর লাগান বাক্স রাস্তাত গিয়ে খুলি লিছে বুঝাইছেন যার তো পারছে না কি না জানো ফিরা কি দিছ খুলিয়া দেখো উন্দুরের বাচ্চাকে বাড়িয়ে দৌড় দিছি বুঝাইছে বাক্স লইয়া ঘুরিয়া কইল বীর সাহেব আমার লাগি তা তামসা করলাই না আপনি বলে কিতা কসরি আপনি আমারে কইছেন ফিরা কি দিছেন যাই হোক যেটা হোক একটা দিছেন মনে খসলাম খুশি হইসলাম বাক্স এগো খুলিয়া দেখি উন্দুরের বাচ্চা বারোইয়া দৌড় দিছে আমি বুঝতাম পারলাম না বলে তোরে আমি ফিরা কি কিলা দিতাম তোর ভিতরে উন্দুর রয়েছে গিয়াব তোরে কইলাম বাক্স এগু বাড়িত গিয়া খুলতে তুন খেনে ফটো খুলি লাইলে তোর ভিতরে অত উন্দুর ইনো কিলা ফিরা কি রইত বুঝাইছুনি মা এর লাগে ফিরা কি তো হকলো রায় না হকলে ফিরা কি ফাইবান কোন যায় জি না যার জন্য আল্লাহর বন্দেগান রহমত যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ হলে তাদের জীবনের মধ্যে রহমত পাইছে না রহমতর বাট পাইছে না তত সময় পর্যন্ত মানুষ জিন্দগিতে মানুষ উপকৃত হইতে পারে না ফায়দামন্দ হইতে পারে না এর লাগি নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমরার পীর মুর্শিদ হলে তরিকতর সবক বেশিরভাগ কবুদেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম দুরুদে ওসিলা একটা দিন আমরার পীর মুর্শিদ হলে আমরার তরিকার যারা আর কোনো পীর সাহেব হলে দেখছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ও দুরুদ একটা দেন যেসে একটা ফড়কা মোটামুটি ও ধরনের দুরুদ পড়ি তার 200 বার কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল হইব বসিয়া পারছেন না হাঁটি হাঁটি ফড়কা দুরুদ পড়লে মানুষের সম্মান দরজা আল্লাহ বুলন্দ করে মানুষের সব কিছু আল্লাহ বুলন্দ করিলায় এর লাগে দুরুদ শরীফ 200 বার ফড়কা আমরা দেশ কিছু দুরুদ আছে আমরা পড়া জানি না ভুল করি না মিলাদ শরীফ তো আপনারা দেখছেন পড়া হয় না মিলাদ শরীফ তখন জানি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কিছু মানুষ যখন শফাআত কি দিও লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শফাআত কি দিও লিল্লাহ বুঝা ও লিল্লাহ দিলেই তো হয় বুঝাইছে ভুল বড় শফাআত কি জিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ও নবী বা ও রাসূলুল্লাহ शफाअत की शफाअत करिए आपने আমডার লাগি খাল লাগি शफाअत कीजिए আমডার লাগি शफाअत খান করিও লিল্লাহ মানে আল্লাহর ওয়াস্তে এর লাগি দিও লিল্লাহ কইবা না এটা ভুল হয়ে যাইব গিয়া আরেকটা ভুল আছে সাল্লামু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা জাআ ফাইল ইল্লা হরফে ইস্তিসনা জাআ ইল্লা আমরা একগুরা কই জাহেল ইল্লা কইয়া খালি দুরুদ পড়িয়া শুনেন জানি মিলাদ শরীফ মাঝে মাঝে বা কোনো দুরুদ শরীফ পড়া আরম্ভ করলে জাহেল ইল্লা জাআ ইল্লা মনে থাকবো তো ইনশাল্লাহ যারার ভুল আছে বুঝবাইবা জাআ ইল্লা রাহমাতাল্লিল কইল হইব রাহমাতুল্লিল কইল হইব কিন্তু তাল্লিল আইছে ইল্লা হওয়ার কারণে এটা হইল কি নহবি কায়দা যার কারণে আল্লাহর বান্দাগান দেখো কাম বিশেষ করে এই দুরুদের মধ্যে ভুল আছে আর আমরা মিলাদ শরীফ
বরজিনজিল যেই সময় ফোড়া হয় 500 বহস ফড়কা 3 বহস ফড়কা যেই সময় আইলো আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম ইন কিছু মানসি গো ফাইন্দা বুঝছেন খালি জুরে কইবা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম হল খবাদি বুঝছেন আর বাদে কইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মাঝখানে খালি কুকাইন খালি বুঝছেন ই কান আর ফাইন্দা ওখান হিকিতা তো ওখান তো হিকিতা মসজিদের মেসাবরে জিজ্ঞাসা করেন না খেনে আপনি অত মিলাদ শরীফ পবিত্র প্রায় 20 বছর হয়ে গেছে গিয়া 25 বছর হয়ে গেছে গিয়া দাওয়াত হইন না ও মেসাব আমরা এই একটা জিনিস শিখিলাইতাম বলে কিতা মাঝখানে আত্তিরিল্লাহ গো কিতাব পড়ো এগো বেড়া লাগি যায় মেসা কই তানার পঞ্চায়েত এর লাগি সব কিছু শিখা যায় আমরার কিছু মানুষ অন্য খালি লুকালুকি করন এগো পড়ইন না আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি দুঃখে কইয়া দেবা শুনি মাঝে মাঝে ওলা ইগুন মানছে শিখইন না খেয়ালও করইন না ও খালি ভুল পড়ে প্রায় 5 ভুল পড়ে দুরূদ শরীফ যার কারণে দুরূদ শরীফ শুদ্ধ করি পড়িতা আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ও মুহাম্মদ আরবি ইয়া মুহাম্মদ জায়েজ আছে ও মুহাম্মদ খুব বেহতর যার জন্য ও মুহাম্মদ আরবি ইয়া মুহাম্মদ আরবি সাব কিবলা শুনতলি আমি শুনছি নসিহত করছন হইছন তুমি তাই ও মুহাম্মদ কইও রে বা আমি নিজে একদিন শুনছি যার কারণে দুইয়ের তরফ জায়েজ আছে হকপা ইয়া হরফে নেদা দিয়া হইতে পারবা আর ওয়াও দিয়া কইতে পারবা ই ওয়াও রেখে কইছন ওয়াও আতিফা যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি ও মুহাম্মদ আরবি কইয়া আপনি যখন পড়িবা আরবিতে দুরূদ শরীফ পড়ার জীবনে বাবা চেষ্টা করক এখন যাই আস্তাগফিরুল্লাহ যেন 100 বার দিয়া আপনার কইলা আস্তাগফিরুল্লাহ আপনার সবক দিছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম এটা নাই তরিকতর সবক আনছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি একরকম আরেক রকম হয় আস্তাগফিরুল্লাহ